ভোক্তা ও ব্যবসায়ীদের সাথে বাংলাদেশ ভারতের বাণিজ্য চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি জেনেছেন তিনি। তার ভিত্তিতে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। বাংলাদেশের কী করণীয় তা নির্ধারণে কাজ শুরু হয়ে গেছে। এর এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ভারতে আমাদের আসবাব খুব বেশি রপ্তানি হয় না। সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। আমাদের দেশ থেকে যে রপ্তানি হয় তার মূল কারণ প্রতিযোগিতার সক্ষমতা। আমরা আশা করছি উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে এটা চলমান থাকবে। ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এটা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, তার ধারাবাহিকতায় হয়নি। এর ফলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে আমরা পরস্পরের উপর নির্ভরশীল। পরিস্থিতি বুঝতে ২-১ দিন সময় লাগবে। এরপর করণীয় ঠিক করা হবে। বশিরউদ্দিন আরও বলেন, আমরা বাণিজ্য উদারীকরণে বিশ্বাসী। ব্যবসার অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করতে হবে। ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ। ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা তাতে ভারতের পাল্লাই ভারী। একদিনে এই বাণিজ্য ঘাটতি কমবে না। এটা দূর করতে বেশ সময় লাগবে।